पश्चिम बंगाल के मुर्शिदाबाद में कार्तिक पूर्णिमा के दिन जो पूजा हुई थी उसी के मौके पर दो गुटों के बीच झड़प की जानकारी है। देख सकते हैं आप वीडियो में कैसे लोग शहर में उपद्रवियों का प्रदर्शन हुआ है, आगजनी और तोड़फोड़ की गई बिना कारण पुलिस और ये देखिए दो तस्वीरें आपको दिखा रहे हैं मुर्शिदाबाद की, एक तरफ जहां भीड़ कैसे भाग रही है प्रदर्शन और उपद्रव के बाद, और उसके बाद देखिए दूसरी तस्वीर में कैसे मारपीट हो रही है। दो गुटों के बीच झड़प की खबर है, कई लोग घायल हुए हैं। আমাদেরকে বিদ্ধ করছে যে কোন জায়গায় যাচ্ছে এই ধার্মিক খেউখই, কোন ধর্মটা বড়, কে আধিপত্য বিস্তার করবে, কে পৃথিবীব্যাপী রাজত্ব করবে, কেই টিকে থাকবে, এইটাই নিয়ে লড়াই। এই ধর্মকেন্দ্রিক যে সারা বিশ্বব্যাপী যে লড়াইয়ের ভাবনা বা লড়াইয়ের যে অগ্রসর হচ্ছে, প্রথম এপিসোডে আমরা করেছিলাম। আমি যখন প্রথম ইউটিউবের চ্যানেল খোলার পরে যখন ভিডিও করেছিলাম তখন একটা এপিসোড ছিল বাংলা স্থানের ছক। আজকের বাংলাদেশ কেন অশান্ত? কারণ বাংলাদেশকে অশান্ত করে দেওয়া হচ্ছে। দেশের যে জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীকে অশান্ত করে দেওয়া হচ্ছে কৌশলে, কিছু ব্যক্তির দ্বারা লোক খেপিয়ে, তাদেরকে ধার্মিকতার দিক দেখিয়ে তাদেরকে খেপিয়ে তোলা হচ্ছে, তাদেরকে ভুল বোঝানো হচ্ছে, যাতে তারা ভুল বুঝে এমন কিছু স্টেপ নেয় যেখান থেকে বাংলাদেশে হিন্দুরা যারা সংখ্যালঘু তারা সরকারি নিরাপত্তা পাওয়ার পরিবর্তে সরকারি জায়গা থেকে আনুকূল্য তারা পাচ্ছে না, এবং তাদের সম্পত্তি সরকারের কাছ থেকে, একটি দেশের কাছ থেকে নাগরিকের যে নিরাপত্তা পাওয়া সর্বক্ষেত্রে তারা পাচ্ছেন না। অনেক ঘটনা ঘটে, চাকরি থেকে জোর করে বরখাস্ত করে দেওয়া হচ্ছে, ঘটনা ঘটে গেছে। এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে বাংলাদেশে যেখান থেকে মানুষ, সেখান থেকে সংখ্যালঘুরা পালিয়ে আসতে বাধ্য হয়। সেই পরিবেশ তৈরি করা হচ্ছে কারণ বাংলাদেশকে পাকিস্তান যেভাবে আস্তে আস্তে করে প্রভাব বাড়াচ্ছে বাংলাদেশের প্রতি, 1971-এর পরে যেভাবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও বাংলাদেশকে যেভাবে অশান্ত করা হচ্ছে এখন, সেটা কিন্তু খুব ভয়াবহ ইঙ্গিত ভারতের জন্য। এটা ছিল সেই এপিসোডের মূল, যে টোটাল বাংলাদেশকে অশান্ত করে ধার্মিকভাবে সেখানে প্রভাব খাটিয়ে কিভাবে বাংলাদেশকে অশান্ত করে তার প্রতিবেশী দেশে প্রভাব ফেলানো যায়। চীন এবং পাকিস্তান, আমি এটা স্পষ্টভাবে বলছি, চীন এবং পাকিস্তান যেভাবে বাংলাদেশকে অশান্ত করার মাধ্যমে ভারতের যে দক্ষিণ পূর্ব এশিয়ায় যে উত্থান, এশিয়ার বুকে, পৃথিবীর বুকে যে উত্থান হচ্ছে, সেটা কোনো দেশের সহ্য করা পাচ্ছে না। তারা কি করছে, যেভাবে হোক ভারতবর্ষকে অশান্ত করো, যেহেতু কাশ্মীর নিয়ে পাকিস্তান অশান্তি পর্যায়ে বা ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছে, একই রকমভাবে বাংলাদেশকে অশান্ত করে ভারতের যে উত্তর পূর্ব রাজ্যগুলো রয়েছে বা ভারতবর্ষে একটা চক্রান্ত করা, ভারতবর্ষে অশান্ত করার একটা ষড়যন্ত্র কিন্তু চলছে। সেই ষড়যন্ত্র ভারত রোখার মরিয়া চেষ্টা করছে। কারণ যেভাবে অশান্ত করার চেষ্টা হচ্ছে, একটা প্রচলিত প্রবাদ বাক্য রয়েছে, যদি পাশের বাড়িতে আগুন লাগে আপনার বাড়ি সুরক্ষিত নয়। একই রকম, যদি আপনার পাশের দেশে অশান্তি, গৃহযুদ্ধ হয়, অশান্তি হয়, সেখানে নাগরিক নিরাপত্তা বিঘ্নিত হয়, আপনার দেশেও একই রকম প্রভাব পড়তে বাধ্য। সেই জিনিসটা কি আমাদের এখানে চলে এলো? তবে এই ধর্মকেন্দ্রিক উন্মাদনায় বিশ্ব কি শেষ হতে চলেছে? এত সাজানো গোছানো পৃথিবী, মনুষ্য সৃষ্টি বা মনুষ্য যত কিছু সৃষ্টি সব কিছু নষ্ট হতে চলেছে। এই মানব জন্ম থেকে মানুষ কি মুছে যাবে? এই শুধু কে বড়, কে ধর্ম, কোনটা বড়, কীরকম আচার আচরণ, ধর্মান্ধতা, কট্টর, মৌলবাদী, এই রকম সব চিন্তাভাবনা থেকে কি বিশ্বটা নষ্ট হতে চলেছে? এটা কিন্তু আমাদের ভাবায়। আগামীতে আজকের আমরা যে গত দিনের যে ঘটনা দেখলাম বেলডাঙ্গাতে, ইলেকট্রনিক্স মিডিয়া সঠিকভাবে সে সমস্ত খবরগুলো প্রচার করেনি, কিন্তু বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি পোস্ট করেছেন, কিছু ইউটিউবে আমরা দেখেছি, এবং আনন্দবাজার পত্রিকায় কিছু কলম লিখতে দেখেছি ছবি দেখিয়ে, যে কিভাবে সাম্প্রদায়িক দাঙ্গা বেলডাঙ্গাতে ছড়িয়ে পড়ছে। অসহায় মানুষকে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, রাস্তায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, বাড়ি থেকে গাড়ি বের করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে।
নিরপরাধ ব্যক্তিকে, নিরীহ ব্যক্তিকে মেরে রাস্তায় এমনভাবে মারা হয়েছে যে রাস্তায় লুটিয়ে পড়েছে। একজন মহিলাকে বলতে শুনছি আমরা যে কিভাবে মেরেছে দেখুন অন্যায়ভাবে। কি বলছেন ডক্টর সুকান্ত মজুমদার? গভীর রাতেও জ্বলছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা তোষণের রাজত্বে। বাংলাদেশের কায়দায় চলছে হিন্দু নিধন যজ্ঞ। দিকে দিকে নিরীহ হিন্দুদের বেছে বেছে মারধর, বাড়িতে বাড়িতে অগ্নিসংযোগ বোমাবাজি চলছে। এমনকি বাড়িতে বলপূর্বক ঢুকে নিরীহ মহিলাদেরকেও দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। রাজ্যের ব্যর্থ নির্লজ্জ মন্ত্রী কি এসব শুনেও শান্তিতে ঘুমোচ্ছেন? নাকি সবটাই পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর ষড়যন্ত্র? আমি বেলডাঙ্গার স্থানীয় জনগণের কাছে আর্জি জানাচ্ছি, তারা যেন এই মুহূর্তে কারোর উস্কানি এবং প্ররোচনায় পা না দেন। একই সঙ্গে পুলিশ প্রশাসনের কাছেও দ্রুত এলাকায় শান্তি ফিরিয়ে আনার জন্য আবেদন জানাচ্ছি। কে বলছেন? বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। দেখুন দর্শক, এভাবে এক পরিকল্পনা, যেমন রোগের একটা বিস্তার ঘটে না, কলেরা, টাইফয়েড, এগুলো আগের দিন অনেক দিনে মারাত্মক ছিল, যেগুলো হলে গ্রামের পর গ্রাম ছাড়া হয়ে যেত, মানুষ নিশ্চিহ্ন হতো, গ্রাম শূন্য হয়ে যেত এবং বহু মানুষের প্রাণ যেত। সেগুলো বিজ্ঞানের কল্যাণে এখন কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে, সেগুলো স্প্রেড করতে পারে না। কিন্তু বর্তমানে কি রয়েছে? এই বাংলাদেশের যে ঘটনা প্রবাহ একই আইএসআই প্রচণ্ডভাবে অ্যাক্টিভ রয়েছে বাংলাদেশে। তারা এই বাংলাদেশে ধর্মীয় বিভাজন ঘটিয়ে ওই দেশে বাংলাদেশের কট্টরবাদী এবং মৌলবাদী যে গোষ্ঠী লোকেরা আছে, যারা নাকি মানুষ খেপানোর কাজ করে, যাদের কতটা শিক্ষা দীক্ষা আমার জানা নেই, তারা ভারত বয়কটের ডাক দেয় কিন্তু সারাদিন ভারতের দ্রব্য ব্যবহার করে, মানুষকে খেপিয়ে দেয় ভারতের দ্রব্য বয়কট করো। আবার ধর্মান্ধতা আইএসআইয়ের চক্রান্তে পড়ে তারা যেভাবে ওই দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে অত্যাচার নামিয়ে এনেছে, এবং সঙ্গে তো সেনাবাহিনী রয়েছে, অনেকগুলো ভিডিওতে দেখলাম। তবে কোন জায়গায় যাচ্ছে বাংলাদেশ? একই রকম ট্র্যাডিশন কিন্তু পশ্চিম বাংলায় তথা ভারতবর্ষেও আগামী দিনে শুরু হতে পারে। তবে প্রশাসনকে নিরপেক্ষ এবং সুদৃঢ়ভাবে তার যথাযথ ব্যবস্থা নিতে হবে, তবে এই রকম অপ্রিয় ঘটনাগুলোকে এড়ানো যেতে পারে। না হলে ঘটনা আগামী দিনে ঘটলে সেটা হচ্ছে পৃথিবীর ক্ষেত্রে মঙ্গলজনক নয়, গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে থাকতে পারে। আমরা নিশ্চিন্তে ঘুমাই, জওয়ানরা সীমান্তে ভারতের সেনাবাহিনী পাহারা দেয়, তাই বহিঃশত্রু আক্রমণ থেকে আমরা নিরাপদ থাকি। আবার আমাদের স্থানীয় পুলিশ প্রশাসন, যারা প্রশাসন রয়েছে, তারা যেভাবে ভূমিকা নেন, তার জন্য আমরা শান্তিতে আমাদের প্রত্যেকটা ধর্মাচরণ থেকে সমস্ত কিছু আমরা মেনটেন করতে পারি। কিন্তু আজকের ভাবুন, পুলিশ প্রশাসনকে আরও নিরপেক্ষ এবং অ্যাক্টিভ হতে হবে। যেই অপরাধ ঘটাক না কেন, দুটি সম্প্রদায়ের মধ্যে লড়াই, এটা মেনে নেওয়া যাবে না। সেখানে যারাই অপরাধ থাকুক না, যারাই ষড়যন্ত্রকারী হোক না কেন, তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির মুখে ফেলতে হবে। তবে কেউ আর এইরকম অপ্রিয় ঘটনা ঘটানোর সাহস পাবে না, আর মানুষকে আহ্বান জানাতে পারবে না, দলে দলে আসো, অংশগ্রহণ করো, বেলডঙ্গায় দাপিয়ে বেড়াবো। বেলডঙ্গা মানে যেন থরথর করে কাঁপে। এবং এটা আমি বলছি, এটা সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখে, যদিও সত্যতা আমরা যাচাই করিনি, কিন্তু এইরকম বলতে শুনছি যে ভারতবর্ষ দেখবে যে আমরা কি করতে পারি, কোন জায়গায় যাচ্ছে। বাংলাদেশের আজ কি আমাদের এখানে পড়ছে? পুলিশ প্রশাসনকে আরও অ্যাক্টিভ এবং সক্রিয় হতে হবে। এই রকম দুর্বিনীত ঘটনা, যে ঘটনাগুলো ইচ্ছে করে ঘটনা হচ্ছে, যাতে একটা সাম্প্রদায়িক ভায়োলেন্স ঘটানো যায় এবং পরিবেশ পরিস্থিতিকে শান্তকর পরিবেশকে অশান্তিতে করা যায়, এই বিষয়ে অবশ্যই কিছু স্টেপ পুলিশ প্রশাসনকে নিতে হবে, খুব জরুরি ভিত্তিতে নিতে হবে, যাতে পরিবেশকে শান্ত রাখা যায়। যে পক্ষেরই হোক না কেন, যারা উস্কানিমূলক কাজ করবে তাদেরকে গ্রেপ্তার করে যথাযথ শাস্তির মুখে দেওয়াই পুলিশ প্রশাসনের কাজ। এটা করলে আগামী দিনে পশ্চিমবাংলা তথা ভারতবর্ষেরও মঙ্গল। ভারত যেভাবে শান্তিপ্রিয়, শান্ত, সেই শান্ত অবস্থায় বজায় থাকবে। না হলে আমাদের আজকের এই প্রতিবেদন করতে হতো না। তবুও যেহেতু একটা অনাকাঙ্ক্ষিত বিষয়, সেই বিষয়টাকে আমাদেরকে
নম্রতার সঙ্গে বিবেচনা করে আমাদেরকে একটা প্রতিবেদন তৈরি করতে হচ্ছে। কিন্তু কেন বলতে পারছে না ইলেকট্রনিক্স মিডিয়া? কেন প্রচারে আনতে পারছে না? কেন ভিডিও ফুটেজগুলো তারা দেখাতে পারছে না? দেখান, মানুষ সচেতন হোক যে অশান্তি জড়িয়ে পড়লে আমাদেরই নিজেদেরই ক্ষতি হয়, আমাদের সৃষ্টিকে নষ্ট করে ফেলতে হয়। এখান থেকে আমাদের বিরত থাকা উচিত। শুধু শুধু চক্রান্ত করে একজন, ঘটায় আরেকজন, আবার দোষ চাপানো হয় আরেকজনের উপরে। এটাই কিন্তু দোস্ত। এইভাবেই কিন্তু অনেক ঘটনাকে কিন্তু পুলিশকে একটি জাস্টিফাই করতে হবে যে কারা ঘটালো, কেন ঘটালো, কারা ঘটালো, কেন ঘটালো এবং কী উদ্দেশ্যে ঘটালো, এটা কিন্তু জানতে হবে। নমস্কার দর্শক, আগামী দিনে অবশ্যই আপনাদের সামনে পরবর্তী প্রতিবেদনে দেখা হবে। নমস্কার, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।